খুবই কম্প্যাক্ট সাইজের একটা চার্জার এটা। বাইরের কাভারে গ্লসি ফিনিশ ব্যবহার করা হয়েছে এবং টেকনো লেজার প্রিন্টিং ব্যবহার করা হয়েছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগে। দেশি ম্যানুফ্যাকচারার আরসি প্রোডাক্ট বিডির চার্জার এটা, যে কারণে এটার সার্কিট ডিজাইন, পিসিবি ডিজাইন এবং অ্যাসেম্বলি বাংলাদেশেই করা হয়। 14.6 ভোল্ট 4S লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যাককে চার্জ করার মোডে এটাকে সেট করে রাখা হয়েছে, যে কারণে ডিফল্ট অবস্থায় আউটপুট আসে 14.9 ভোল্ট, যেটা 4S লিথিয়াম আয়রন ফসফেটকে চার্জ করার জন্য উপযোগী। আপ টু 6 অ্যাম্পিয়ার লেখা থাকলেও এটা কত অ্যাম্পিয়ার দেয় সেটা আমরা টেস্ট করে দেখব। রাউন্ড 5 মিলিমিটার ডিসি মেল জ্যাক ব্যবহার করা হয়েছে আউটপুট নেওয়ার জন্য। আউটপুট কেবলটার লেন্থ হলো 36 ইঞ্চি বা 3 ফিট এবং হোল প্যাকেজটার ওয়েট হলো 163 গ্রাম। একটা জিনিস খেয়াল করলাম, লোড অবস্থায় চার্জারকে ঠান্ডা রাখার জন্য খুবই ভালো কোয়ালিটির একটা ডিসি ব্রাশলেস ফ্যান ব্যবহার করা হয়েছে। এই ফ্যানটা শুধুমাত্র তখনই চলে যখন ব্যাটারি চার্জ হয়, নো লোড অবস্থায় ফ্যানটা ঘোরে না। এই সুযোগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক দিতে ভুলবেন না। ভেতরে ঢুকতে গেলে এই 3টা সিল আপনাকে খুলতে হবে, যে কারণে বোঝা যাবে যে আপনি চার্জারটা খুলেছিলেন। এরপর আউটপুট কেবলের পাশে এভাবে প্রায় আপ করলেই চার্জারের কেসিংটা খুলে আসছে। ভেতরে হিটসিং সহ সার্কিটটা দেখতে পাচ্ছেন এবং কেসিং এর ওপরের পার্টে ফ্যানটা সুপার গ্লু দিয়ে লাগানো হয়েছে। ফ্যানটা খোলামেলা করে গেলে ভালো হতো, তবুও ফ্যানটা যেহেতু খুবই হাই কোয়ালিটির, সেহেতু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। ব্যাটারি চার্জিং এর সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফ্যানটা চালু থাকে, কেননা চার্জিং এর সময় সার্কিটটা যথেষ্ট হিট হয়। ফ্যানটা কিন্তু কোনো পাওয়ার ওয়েস্ট করে না, মানে শুধুমাত্র ব্যাটারির লাইন লাগিয়ে রাখলে বা শুধুমাত্র কারেন্টের লাইন লাগিয়ে রাখলে অথবা ব্যাটারি চার্জ না হওয়া অবস্থায় ফ্যানটা চলে না।